শেয়ার করার চেষ্টা করি, তো জানি তোমাদের কিরকম লাগলো। ও হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের বাড়িতে পিঠে হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি এখন বেরিয়ে যাবো, যেহেতু মা হচ্ছে গিয়ে বিকেলবেলা কখন পিঠে করবে, দুপুরে না বিকালে। আবার এখানে গোপালকেও দিয়েছে। যাই হোক, এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, তো ভিডিও ব্লগ হোয়াট এভার। তো আজকে হচ্ছে গিয়ে মানডে, ঠিক আছে। তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তো মা এখানে রান্নাঘরে করছে হচ্ছে রান্না। তো কি কি করছে আজকে সেটা জেনে নেবো। তো মায়ের থেকে শুনে নি কি কি করছে আজকে। মা এখানে করছে কি রান্না করছে, এখানে মা করছে হচ্ছে ফুলকপি। আজকে যেহেতু আমাদের সোমবার, তাই জন্য আজকে খুব একটা বেশি কিছু হয় না, মানে আমাদের নিরামিষই হয়, মানে সোমবার নিরামিষ খাই। তো আজকে সেরকম খুব একটা বেশি আইটেম হচ্ছেও না। কি আইটেম হচ্ছে মা বলে দাও। আলু ফুলকপি ভাজা। তাকিয়ে বলো। হ্যাঁ, আলু ফুলকপি ভাজা, বেগুন ভাজা, লাউ দিয়ে সিম দিয়ে ডাল। এটাই হচ্ছে। তো আজকে খুবই সিম্পল একটা খাবার হয় আমাদের সোমবার। যাই হোক, তো মা রান্নাটা করে নিই, তারপরে বেশি কিছু আমার বাড়িতে করা থাকে না। এক সেকেন্ড। হ্যাঁ, তো বেশি কিছু যেহেতু আমাদের করার থাকে না, মানে বাড়িতে আছি নর্মাল ডে, ঠিক আছে। মানে বাড়িতে কি কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। তো খুবই নর্মাল লাইফ থাকে আমাদের, তো সেটাই আমি একটুখানি ব্লগে শেয়ার করার চেষ্টা করি। তো জানি তোমাদের কিরকম লাগলো। ও হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের বাড়িতে পিঠে হবে, ঠিক আছে। তো অলরেডি সকালবেলা কিন্তু পায়েস হয়ে গেছে, তাই তো। অলরেডি সকালবেলা মা পায়েসও করে নিয়েছে, মানে আর কি পায়েসটা করে যেটা আর কি ঠাকুরকে দেওয়া হয়, গোপালকে দেওয়া হয়, যেহেতু আমাদের বাড়িতে গোপাল আছে, তাই জন্য ঠাকুরকে যেটা দেওয়া হয়। সকালবেলা উঠে কিন্তু আমি পায়েসও খেয়ে নিয়েছি একটু। কিন্তু বেস্ট ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে পিঠে হবে, মানে এই শীতের প্রথম পিঠে, মানে আমাদের বাড়িতে হবে। এমনি প্রথম পিঠে তো মা বাড়িতে খেয়ে এসেছি, সেটার ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, সেটা দেখে নিও গিয়ে, আমার চ্যানেলে আপলোড করা আছে। কিন্তু আজকে হবে আমাদের বাড়িতে ফার্স্ট পিঠে। তো কি কি পিঠে হবে, কি কি পিঠে করবে? তো পায়েস করে নিয়েছি, আর খালি পাটিসাপটা করবো। পাটিসাপটা পৌষ সংক্রান্তির দিন। ও আচ্ছা, চুষি পিঠে, সাজা পিঠে। তো এটাই যে আবার মানে আজকে হবে হচ্ছে শুধু পাটিসাপটা। আমার পিঠের মধ্যে বলতে গেলে শুধু পাটিসাপটাটাই ভালো লাগে, ঠিক আছে। তো মানে এমনি মোটা আমি এরকম ভালো পিঠেই ভালো খেতে, এরকম না যে আমি পাটিসাপটা ভালো লাগে বলে কোনো পিঠে খাই না, আমি সব পিঠেই খাই। কিন্তু যদি কেউ আমাকে অপশন দেয় যে দুধ পুলি, চুষি, সাজের পিঠে, এই সব কিছুর মধ্যে যদি আমাকে চুজ করতে পারে, তারপর আমি অবভিয়াসলি পাটিসাপটাই চুজ করবো। তো যাই হোক, তো অনেক বকবক করে ফেললাম। তো এই হচ্ছে কি আজকে ব্যাপার আছে, কি কি হতে চলেছে। আর তার মধ্যে হচ্ছে আমাদের সামনে কিন্তু অনেক ঘুরতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম হয়ে আছে। তো আমাদের একটা টিকিটও ফাইনাল হয়ে গেছে ঘুরতে যাওয়ার জন্য। তো কোথায় ঘুরতে যাব সেটা বলে দেবো, সেটা পরে শেয়ার করব, ঠিক আছে। তো এখন হ্যাঁ দাঁড়াও, এখন তো আপাতত দেখতে থাকো ব্লগটা, এরপরে কি কি হচ্ছে না হচ্ছে। সো ফোনটাকে আমি একটা জায়গায় সেট আপ করে নিয়েছি, কারণ এরকম হাতে নিয়ে খুবই অসুবিধা হচ্ছিল, হাত ব্যথা হয়ে যায় এরকম ভীষণভাবে। তাই জন্য রান্নাঘরে একটা জায়গায় আমি সেট আপ করে নিয়েছি। তো যেটা বলছিলাম যে আমাদের ঘুরতে যাওয়ার জন্য একটা প্ল্যান ফিক্সড হয়েছে। তো সেটা হয়েছে হচ্ছে শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। তো কিন্তু কবে যাওয়া হচ্ছে সেটা পরে বলবো, সেটা এখন বলবো না। কিন্তু যাওয়ার একটা প্ল্যান হয়েছে, টিকিট ফিকিট সব কিছু ফাইনাল হয়ে গেছে। আমি এইটুকু সবাইকে জানিয়ে রাখলাম যে সামনে ভালো ব্লগ আসতে চলেছে, আর কিছু আর কি হই হট্টগোল এরকম ব্লগ। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কি কি হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছি পিছনে আমি রান্নাঘর দাঁড়িয়ে আমি এটা শ্যুট করছি, কারণ মা নেই এখন রান্নাঘরে। তো মা আসলে আবার আমাকে সরে যেতে হবে এখান থেকে, তো এই জন্য একটুখানি আমি এখানে সেট করে নিয়েছি জাস্ট কথা বলার জন্য। তো কি কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে থাকো। তো এখন হচ্ছে আমি এখন বেরিয়ে যাবো, যেহেতু মা হচ্ছে গিয়ে বিকেলবেলা কখন পিঠে করবে, দুপুরে না বিকালে। হ্যাঁ, রান্না করে মা এখন হচ্ছে গিয়ে পিঠে করতে বসবে, তাই জন্য এখন আমাকে চলে যেতে হবে। মানে যেহেতু নারকোল দিয়ে হয়, আবার হচ্ছে গিয়ে সন্দেশ দিয়ে হয়, কিন্তু আমার বেস্ট লাগে যেটা সেটা হচ্ছে সন্দেশ দিয়ে। তবে আমি সব কিছুই মোটামুটি খাই। তো এখন আমি আনতে যাবো হচ্ছে সন্দেশ। তো দেখতে থাকবো, সঙ্গে থাকো। তো তখন বলছিলাম যে মা পায়েস করেছে, তো এটা হচ্ছে সেই পায়েসটা। তো ঠাকুরের জন্য মা এখন ঠাকুরকে দিচ্ছে, তাই না, ভাবলাম দেখিয়ে দিই। তো এটা হচ্ছে সেই পায়েসটা। এখন একটু আবার এখানে গোপালকেও দিয়েছে। যাই হোক, এখন এবার আমি স্নানে যাব, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার আসছি।
তো এখানে হচ্ছে এখন এখন অর্ধেক পিঠে করা হয়ে গেছে মায়ের, সেটা মা আমাকে ডাকেনি। যে সন্দেশটা নিয়ে এসেছিলাম আমি সকালবেলা বেরিয়ে, সেটা দিয়ে মা মানে মাখা সন্দেশ দিয়ে পিঠে করেছে, কিন্তু সেটা আমাকে ডাকেনি, আগেই করে ফেলেছে। এরপরে আবার দুধ এনে সেটা মানে ক্ষীর দিয়ে যে পাটি সাপটাটা হয় সেটা করে দেখাবে মা, মানে সেটা করবে আর কি, তখন যদি পসিবল হয় তাহলে আমি দেখাবো। যাই হোক, তো এখন হচ্ছে চা টাইম। আর এখানে এই যে এখন এই হচ্ছে পাটি সাপটা করেছে, এতগুলো হয়েছে। বেসিক্যালি আগে আগে করে ফেলেছে, কারণ যেহেতু বাবা হচ্ছে এখন দিদির বাড়িতে যাচ্ছে পিঠে দিতে, তো সেই কারণে আগে আগে করে ফেলেছে তাড়াতাড়ি যাতে দিয়ে আসতে পারে। তো সেই কারণে দেখা যাক এর পরের মানে কি কি করছে না করছে সেগুলো দেখাবো। একটা পাটি সাপটা নিলাম এখান থেকে। ঠিক আছে, ঢাকলাম। ভেতরে তো সন্দেশই বোঝা যাচ্ছে না। খা, খেলেই বুঝতে পারবি। এবার দেখ বুঝতে পারছিস কিনা। ভালো হয়েছে, মিষ্টি কম দিয়ে করেছি। ওটাই দেখতে পাচ্ছি মিষ্টিটা কম। মিষ্টি কম না? যাই হোক, খেয়ে তারপর আসছি। তো এখানে হচ্ছে গিয়ে দিদির বাড়ি থেকে বাবা যেহেতু গিয়েছিল পিঠে দিতে, তো ওখান থেকে হচ্ছে কি কচুরি পাঠিয়েছে। এই হচ্ছে কচুরির মধ্যে কিন্তু আরও অনেক ছিল, ঠিক আছে, তার মধ্যে অনেক খাওয়াও হয়ে গেছে। মানে মা খেয়ে নিয়েছে, ঠাম্মা খেয়েছে, আমিও একটুখানি একটা খেলাম। তো তার মধ্যে অনেকগুলো খাওয়াও হয়ে গেছে, তারপর অবশিষ্ট এখন এগুলো পড়ে রয়েছে, তো এখনও খাবো ওখান থেকে। তো মা ওদিকে করছে হচ্ছে পিঠে, মানে পিঠের প্রিপারেশন নিচ্ছে। তো এই যেখানে দুধ জাল দিচ্ছে, দুধ আনা হয়েছে, তো দুধ জাল দিচ্ছে, এখন মা পিঠে করবে, মানে পাটি সাপটা করবে আর কি। আজকে অন্য কিছু হচ্ছে না, আজকে শুধুমাত্র পাটি সাপটাই হচ্ছে। তো এটাই দেখাবো, পাটি সাপটা যখন হচ্ছে তখন একবার দেখাবো। এতক্ষণ লাগে না মিছিল করতে? এখানে আবার শুরু করে দিয়েছে আমার মা আমাকে না ডেকে। কতবার বললাম যে আমাকে ডাকতে। কি মিশিয়েছে ওর মধ্যে? কোথায় কি মেশাবো? ও, ক্ষীরটা তো এর ভেতরে পুর হিসেবে দেবে, তাই তো? পুর হিসেবে চলে যাচ্ছে ভেতরে। এটা এখন তৈরি করলে, তাই তো? এইটা এবার যা মিষ্টি হবে। এবার এটা পুরোটা মুড়িয়ে দেওয়া হবে। তৈরি হয়ে গেল আমাদের পাটি সাপটা। তো পাটি সাপটা রেডি, কিন্তু আমি এখন খাবো না। কেন? তার কারণ খাবি না? আগে খেতে হবে তোকে। না, আমি এখন খাবো না, কারণ আমি অনেক কিছু খেয়ে নিয়েছি। কচুরি দিয়েছিল সেটা খেয়েছি, পাটি সাপটা খেয়েছি অনেকগুলো, এখন আমার পেট পুরো ফুল, পেটে এক ফোঁটা জায়গা নেই। তো ভিডিওটা আমি এখানে এন্ড করে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আর তার আগে কি করতে হবে তোমরা সবাই জানো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর অনেক অনেক শেয়ার করতে হবে, কমেন্ট করে বলতে হবে ব্লগটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।